যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না, আর কেউ না। এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খোঁজখবর শুনেছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ এই যে দুইটা গুণ যাদের মধ্যে আছে এরাই শুধু জান্নাতে যাবে। এ ব্যাপারে হাজারো খোঁজখবরই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। নেক আমল কারে কয় এইটা আগে বুঝতে হবে, কথা ঠিক না? ঈমানের আলোচনা একটু করিয়ে আইছি, এখন নেক আমল কারে কয় এটা হলো মূল আলোচ্য বিষয় আমার আজকে। আসেন, আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ নেক আমল, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই নেক আমল, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু এগুলাই নেক আমল নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার নেক আমল হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। এক কথায় রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, কিন্তু কথাটা ভালো করে বুঝতে হবে। যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকাই করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাপ হলে ওইটাই হবে আল্লাহ পাকের নাফরমানি, কথা ঠিক কিনা? জোরে বলেন। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি কথা বলেন না? আপনারা বলেন থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা আছে? মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, বগলের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, হ্যাঁ, পায়খানা প্রসাবের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আপনার ঈমান আছে, রসুলের তরিকা আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আবার রসুলের তরিকায় জিন্দেগি চলে ঠিকই, আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা গুণের অধিকারী যে সেই হচ্ছে মুসলমান, আর এরাই যাবে জান্নাতে। এক কথায় মুসলমান রসুলের তরিকার খেলাফ কিছু করতে পারে না। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ফাকালা তাআলা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আলোকদিয়া গুলশান পাড়া জামিয়া কোরআনিয়া বালক বালিকা মাদ্রাসা সংলগ্ন ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের 2 দিনব্যাপী বাৎসরিক মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবাজি ও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন
সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সোরে ওই পাকজাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে কসম খোদার, তার নামাজ রোজা হজ জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বই আনতে পারবে না। কারণ তো বেহেশতের বাগান, এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথায় পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী রোজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দিনই আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ইমানই থাকবে না। আর ইমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য এবার আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়ি ঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে বাজারের ভিতরে দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচা উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য এবার আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকে লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাব সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসে। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে তার হিসাব নাই, আর আমি আর আপনি এই রাত্রিতে বিদায় নেব না এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কথা আসে না। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য বাপ, মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকই থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের বেহেশতের বাগিচা বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো আমার যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মাগো একটু বলে কয়ে বুঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচায় পাঠিয়ে দেন। মাগো আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো আপনি যে চেষ্টা করে পাঠাইলেন এই কারণে আপনিও ঘরে বসে থেকে সম পরিমাণ নেকির অধিকারিনী হবেন। আর মাগো আমার শুধু পুরুষ লোকই মরবেন, আমারে আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবেন। আমার একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্য বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো।
এবার আলোচনার শুরুতে একটু দিক নির্দেশনা। আপনারা জানেন আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে, আর এটাই স্বাভাবিক। আর রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর রে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথ থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলে যদি কারো রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলেন বা জমি ভাগাভাগি দ্বন্দ্ব ফসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, বা যেন আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? কি জোরে বলেন? আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর যেন অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইরাও আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের এই মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দু বদলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, নাকি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে লজ্জা লাগতে পারে, কথা ঠিক না? একটু সংকোচবোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসে থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে।
আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? মানে একটা মুসলমানের ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবেন, ইনশাআল্লাহ কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনার শুরুতেই অনুরোধ সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক শোনার প্রতিবেদন, আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেটা কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢোকা, তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার প্রতিবেদন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে। মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। প্রত্যেকে যার মোবাইল দেখে নিতে হবে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার মোবাইল দেখে নেন। আপনারা স্টেজে যিনি আছেন, আপনারা কেউ তাও তার বাইরে নাও তা ভুক্ত কি আপনারা সাইলেন্ট করা আছে তো হুজুর? হ্যাঁ, সভাপতি সাহেব নাকি যে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস দিয়ে আলোচনা শুরু করি। রসুল হাদিসের ভিতরে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2 জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনী মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনী মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামায় যত গুনাহ ছিল, ওই গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলে ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নাকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা কোন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ফাঁকা জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরে তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকিরকে সামনে দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত 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 দ্রুত। আলহামদুলিল্লাহ, অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা থেকে নড়ে না। ওই যে ভাই যান বসে যে এক চুলো নড়ে নাই, দেখেন সামনে কত ফাঁকা। হ্যাঁ, ওনারা মনে হয় বাড়িতে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করিয়েছে যে জায়গাতে বসবো ওই জায়গা তার নড়বো না। কি ভাই জান এরকম ওয়াদা করে আইসেন নাকি ভাবি সাহেবের সাথে? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওই ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। আগান, দিনই মাজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত।
একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অর্থ সদকা করে দিলে নেকি হবে, তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। সুন্নাতের আমলের নিয়তে একটু আগায় গায়ে গায়ে মিলে বসেন, আগান একটু আগান। সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাক কবুল করেন না। এই যে রাত জাগে ঠান্ডার মধ্যে কষ্ট করে ওয়াজ শুনবো, এটা আল্লাহ পাকের দরবারে কবুল হইতে গেলে সুন্নাত তরিকায় হতে হবে। সুন্নাত তরিকায় না হলে তো আল্লাহ কবুল করবেন না। আপনার বসায় যদি সুন্নাত তরিকায় না হয়, গায়ে গায়ে মিলে বসতে না পারেন, সামনে ফাঁকা রেখে যদি বসেন, তা আপনাদের কষ্ট একেবারে বৃথা হবে, আল্লাহ পাক এটা কবুল করবেন না। এই জন্য এখনো সুন্নাতের আমলের নিয়তে আগায় গায়ে গায়ে মিলে বসেন। অনেকের সামনে এখনো ফাঁকা দেখতেছি আমি, আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসে পড়তে হবে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না, সকলকে বসতে হবে। ময়দানে বহুত জায়গা, বসেন, মেহরবানি করে বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না, বসেন, বসে পড়েন ভাইজানরা, বসেন, দ্রুত বসতে হবে, দ্রুত দ্রুত। যে যেখানে দাঁড়িয়ে আছেন আপনাকে ময়দানে এসে মজমার সঙ্গে মিলে বসতে হবে, কোনো কথা চলবে না এখানে, আলহামদুলিল্লাহ। ওই যে ভাইজানরা পিছনে বসে, আপনারা আগায় মজমার সঙ্গে মিলে বসতে পারেন না? কি ভাইজানরা একটু আগান না মেহরবানি করে, কি হইলো আপনাদের? আলোচনা করার মতো সময় এখন আর নাই। তারপর আপনার আশা নিয়ে আসছেন কিছু শুনবেন, এই জন্য কিছু বলবো, না হলে বলতাম না, দোয়া করে দিতাম উঠেই। আমি যেদিন আলোচনা কম করি সেদিনও 3 ঘন্টা করি, যেদিন কম করি সেদিন 3 ঘন্টা করি। কিন্তু আজকে আমার সে সময় দেয় নাই, স্টেজে আইনে শোয়াই রাখছে, খাওয়াই শোয়াই রাখছে, ঘুমাইছিলাম, এখন ঘুমের তে ডাইকে উঠে আনছে আমার স্টেজে। ঘুম থেকে উঠে ইস্তেঞ্জা করে আসছি, অল্প কিছু কথা বলবো, লম্বা আলোচনা করব না। আসলে আমাদের প্রধান বক্তাদেরকে তো দাওয়াত দেয় বয়ান করার জন্য না, আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের নাম শুনে কিছু লোকজন জড়ো হবে, কালেকশন টালেকশন ভালো হবে, এলে আমাদের নিয়ত থাকে মাহফিল কর্তৃপক্ষের। প্রধান বক্তাকে কোনোদিন ওয়াজ করার জন্য দাওয়াত দেয় না। প্রধান বক্তাকে ওয়াজ করার জন্য দাওয়াত দিলে উপযুক্ত টাইমে প্রধান বক্তাকে স্টেজে দিতে হয়। মাহফিলের যৌবন টাইমে প্রধান বক্তাকে আনতে হয় স্টেজে, মানে মাহফিলে যখন শেষ বয়স একেবারে লাঠি বট দিয়ে খোড়ায় খোড়ায় আটে, ওই সময় আনে প্রধান বক্তারে। এখন অনেকে তলপেট ভারী হয়ে গেছে, একটু পরেই উঠতে শুরু করবেন, আমি 1000 পাও ধরলেও বসতে পারবেন না আপনি। অনেকে দুপুরবেলায় খানা খাইছেন, বয়ান শেষ করে যে খানা খাইবেন রাত্রে, তার পেটের মধ্যে এখন সুসাদা পাইতেছে, আমি যতই হাতে পায়ে ধরি বসতে পারবেন না। এমন সময় আমাদের কপালে জোটে প্রধান বক্তাদের, এমন সময় মানুষের শোনার কোনো স্পৃহা থাকে না, এমন সময় আমাদেরকে আনেস্টে দেয়। খালি এইখানে না, সব জায়গায় একই অবস্থা। এই জায়গার দোষ দিচ্ছি না আমি, সারা দেশে সবখানে একই কায়দা। যাক আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট করে আসছেন, কিছু কথা শোনাবো আপনাদেরকে। যারা রাস্তার উপরে দোকানের সামনে এখনো চলাচল করতেছেন, যদি মুসলমান হয়ে থাকেন ময়দানে আসতে হবে, যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তা বা দোকানের সামনে, আমার কোনো আপত্তি নাই। আমি আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমি কোনো আপত্তি করবো না, কিন্তু মুসলমান একটাও রাস্তার উপরে থাকতে পারবে না, দোকানের সামনে কোনো মুসলমান থাকতে পারবে না। মুসলমান হলে আপনাকে ময়দানে আসতে হবে। আর এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলা হয়তো বা হিন্দু। কি আপনারা কি বলেন? মানে মুসলমানদের পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি আমি, তারপরে মুসলমান দূরে থাকার কথা নয়। মানে পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে আর কিছু থাকতে পারে না, কথা ঠিক কিনা? আর এই পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারে না, ওদেরকে মুসলমান বলে ভাবতে আমার ঘৃণা লাগে। হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না ইনশাল্লাহ। কি বলেন? ওই দেখেন যে মুসলমানরা আসতেছে, আল্লাহর রহমতে সব মুসলমান চলে আসবে ইনশাল্লাহ। মুসলমান একটা রাস্তার উপরে থাকবে না, দোকানের সামনে কোনো মুসলমান থাকবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সময় অনেকটাই নষ্ট করে ফেলছি। আসলে নষ্ট করি না, তখন জমিন তৈরি করার চেষ্টা করলাম, এবার বীজ বুনবো ইনশাল্লাহ। কি বলেন? কারণ জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। মানে এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি কালামে পাকে 2 জায়গা থেকে 2টা আয়াতের অংশ তেলাওয়াত করছি আপনাদের সামনে। প্রথমেই তেলাওয়াত করছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে এতে? কোরআনে পাকের 6663 খানা আয়াত, এর ভিতরে কেউ যদি 6665 খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক না? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো
সন্দেহ নাই মরা যখন লাগবেই, মৃত্যুর হাতে কি যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? কি বললেন? মুসলমান না হয় মরি না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারোর জন্য নয়। ওখানে আর কারো কোনো অধিকার নাই, ওটা একমাত্র মুসলমানের সম্পদ, ঠিক কিনা? জোরে বলেন। ইহা থেকে কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। কি বলেন? অনেকের মনেই খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। তবে যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে সে সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। এক কথায় মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তবে ইমানদার চির জাহান্নামী হবে না। ইমানের বদৌলতে একদিন না একদিন সে জাহান্নাম থেকে নিস্তার পেয়ে জান্নাতে যাবে, সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে নয়। এই জন্য দুনিয়া থেকে মুসলমান হয়ে যদি বিদায় নেন তকদির ভালো আপনার। আর যদি দুনিয়া থেকে মুসলমান না হয়ে বিদায় নেন, যেহেতু আপনার ইমান আছে, আপনাকে মুসলমান হওয়া লাগবে জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে। আর জাহান্নামের আগুনে পুড়িয়ে যদি মুসলমান হয়তো কত কঠিন হবে বাজান, এখন বুঝে আসতেছে না বিষয়টা। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি পারবো না সহ্য করতে, কসম খোদার, এক মুহূর্তের জন্য না। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, ঘটনাচক্রের রসুলের জীবনী আমার হাতে চলে আসে, আর রসুলের জীবনী পড়ার পর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। আর ইসলামী বই পুস্তক পড়তাম, বিভিন্ন কিতাবের মধ্যে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, আর অন্তরের মধ্যে কাঁপে কাঁপে উঠতে, এই আযাব কি করে সহ্য করবো? এ তো সহ্য করার মতো না। ওই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমায় আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারে বের হয়ে চলে আসছি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্যে। কারণ ওই আযাব আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের ভয়তে শুধু ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না। যে আযাব এক মুহূর্তের জন্য সহ্য করার ক্ষমতা কারো নাই। আর ওই জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে বাজান, এখন বুঝে আসতেছে না। পাওদর্শী মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না। মুসলমান না হয়ে বললে কিন্তু খবর আছে, জাহান্নামের আগুনে পুড়িয়ে মুসলমান হওয়া লাগবে। আমার আল্লাহ এই কারণে মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছে। আর আল্লাহ পাক ইমানদারকেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, অন্য কাউকে না। হরিপদ হরে কৃষ্ণরে কয় নাই, মিস্টার বুশরে কয় না, কয় আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল খালেক, তোরা যারা ইমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন? ইমানদারকে। এই কথার দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ইমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ইমানদারকে মুসলমান হতে বলবেন? ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ইমানদারকে, ইমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাহ বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আমার আল্লাহ নিজেই গায়েবে। আর এই গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি। বিশ্বাস করেন আপনারা আল্লাহকে? সত্যিই বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? কিন্তু সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহ যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক কিনা? কি জোরে বলেন? যেমন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী, কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, রিজিকের মালিক যদি লক্ষ্মী হয়ে থাকবে তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল, কারণ মুসলমান লক্ষ্মী পূজা করে না।
কি আপনাকে এলাকার মুসলমান লক্ষ্মী পূজা করে না? তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই কি? কোটিপতি নাই? শিল্পপতি নাই? আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায় এরকম লোক আছে কি নাই? যদি বলেন আছে কি নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখন রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখন অভাবের ভিতরে রাখতো না, ঠিক কিনা? যদি বলেন ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী, কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে তা তো মুসলমান মূর্খ থাকার কথা ছিল, সব মুসলমানদের লেখাপড়া হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান কখনো সরস্বতী পূজা করেন। কি কথা ঠিক কিনা? তো মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এম এ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, কি মুফতি মুহাদ্দিস নাই। আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী বিদ্যা বুদ্ধির মালিক না, ঠিক কিনা? ভালো করে বুঝবেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, যে সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না। ওরা মা ষষ্ঠীকে সন্তান দেওয়ার মালিক মনে করে, এই জন্য ষষ্ঠী পূজা করে, তার কাছে সন্তান প্রার্থনা করে। এই জন্য দেখবেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, তো মা ষষ্ঠী দয়া করে একটা সন্তান দেশে পেটের মধ্যে। আপনারাই বলেন, মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না, যেহেতু মুসলমান ষষ্ঠী পূজা করে না, করে নাকি? তা মুসলমানদের সন্তান হয় না কি? আপনারা কি বলেন হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা বসে খানা খাইছি আমি, যার 22টা সন্তান, 22 সন্তানের পিতার সঙ্গে এক দস্তরখানা বসে খানা খাইছি। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান আছে কি নাই? নিঃসন্তান আছে কি নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না, ঠিক কিনা? জোরে বলেন, ভালো করে বুঝতে হবে কথাগুলো। রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সব কিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একই না 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে, বের নাম হচ্ছে ঈমান। শুধু আল্লাহ একজন আছে এইটা বিশ্বাস করার নাম ঈমান না। ও বিশ্বাস মিস্টার বুশও করে, ও বিশ্বাস হরিপদও করে। কেউ কয় গড, কেউ কয় ভগবান, আল্লাহ কয় না, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? কিন্তু আল্লাহ পাকের সার্বভৌমত্বকে তারা স্বীকার করে না, বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? বাজান ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ঈমানদার বলি না, বলি মুশরিক, ঠিক না? কি জোরে বলেন? আজকে আমি আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন রে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি রে। ওই হরিপদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কি জোরে বলেন? প্রত্যেকের তো অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছরে জমিনে ফসলের যে অবস্থা কেমনে যে চলবে না আল্লাহই জানে। আমরা জমিনে বানাইছি রিজিকের মালিক। যারা ব্যবসা করি আমাদের ধারণা বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি সামনে কি না খাইয়েই মরা লাগে নাকি? আমরা ব্যবসারে বানাইছি রিজিকের মালিক। আবার যারা চাকরি বাকরি করি আমাদের ধারণা এরকম, যদি কোনো কায়দায় চাকরি চলে যায় গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। আমরা চাকরিতে বানাইছি রিজিকের মালিক, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? এ বেটা কি চায়? ধরে বান্ধে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বিক্রি করতি, বান্ধেন না কারো, ধরে বান্ধেন। বিয়াদব, কোথায় রাখছি কথা? হ্যাঁ অবাজান, হরিপদ লক্ষ্মীকে রিজিকের মালিক মানে, আমি বানাইছি জমিন রে, ব্যবসার চাকরি রে। হরিপদ মুশরিক হয়ে থাকে, আমি আপনি মুশরিক, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। আমার আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করেন, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? বাজান তবে কৃষি কাজ করতে নিষেধ করব না, ব্যবসা করতে নিষেধ করি না, চাকরি করতে নিষেধ করি না, ওগুলো করা সুন্নাত। আর সুন্নাতের আমল করাও জরুরি, কথা ঠিক না? ব্যবসা করবো সুন্নাতের আমলে নিয়ে, চাকরি করবো সুন্নাতের আমলে নিয়েতে, কৃষি কাজ করবো সুন্নাতের আমলে নিতে, কিন্তু কসম খোদা ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। যারা বলেন
পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের জমি জায়গা নাই, চাষবাস করে না, তারা কেউ না খেয়ে মরে না। কোটি কোটি মানুষ পৃথিবীতে যারা কোনো ব্যবসা বাণিজ্য করে না, তারাও না খেয়ে মরে না। কোটি কোটি মানুষ কোনো চাকরি করে না, তারাও না খেয়ে মরে না, ঠিক কিনা? ওগুলো রিজিকের কোনো ভূমিকাই নাই। ওগুলো রিজিকের ব্যাপারে সম্পূর্ণ জিম্মাদার হলেন মাওলা। কথা ঠিক কিনা? আরে আপনি একজন মানুষ, কতটুকু খাবার খান প্রতিদিন? আর একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। আচ্ছা বলেন তো, হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের চাষ করে? জোরে বলেন। হ্যাঁ, একটা হাতি না খেয়ে মরছে পাইছেন কোনোদিন? হাতিরা খোদার যন্ত্রণায় আপনাদের ভালাইপুর রাস্তা দিয়ে ভুকা মিছিল নিয়ে বেরোইছিল, দেখছেন কোনোদিন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী। সমুদ্রে এমন এমন প্রাণী বাস করে যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস সমুদ্র তলদেশে, যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। আচ্ছা বলেন তো, সমুদ্রের ওই প্রাণীগুলোর কয় বিঘে জমিতে ইরি ধানের চাষ হয়? ভুট্টা চাষ হয় কয় বিঘেতে? হ্যাঁ, ওদের কোন বাজারে কয়টা দোকান আছে? কিসের ব্যবসা করে ওরা বলেন নাকি? আমার কথা জবাব দিয়েন। ওরা কোন অফিসে চাকরি করে বলেন? কোন স্কুলের শিক্ষকরা? কোন মাদ্রাসা সাইকুল হাদিস বলেন না একটু? কোন মসজিদের ইমাম বা খতিব বলেন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ নিকৃষ্ট প্রাণী হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া। আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না নাকি? আল্লাহ আমারে খাওয়াইতে পারে না? আরে মুসা আলাইহিস কম কালা পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া 40 বছর আসমান থেকে খাওয়াইছে মুসা আলাইহিস কমকে। তা মুসা আলাইহিস কমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমের দাম বেশি? জোরে বলেন। ওদেরকে 40 বছর খাইছে, আমাদেরকে পারে না খাওয়াইতে। কিন্তু আমাদের সেই ইয়াকিন আল্লাহ পাকের জাতের উপরে না, আমাদের ইয়াকিন গায়রুল্লাহর প্রতি, আসবাবের প্রতি আমাদের ইয়াকিন। এই জন্য আল্লাহ পাক আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, কসম খোদার বিনা আসবাবে রিজিক পাইতাম আমরা, বিনা আসবাবে। কি বলেন? আল্লাহ পাকের প্রতি বান্দাবান্দি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। আমাদের কিনা আসবাবের প্রতি না, আল্লাহ আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, কসম খোদার বিনা আসবাবে রিজিক পাইতাম আমরা। কি কথা বলেন? আর এই যে গায়রুল্লাহর প্রতি ইয়াকিন অন্তরের মধ্যে বাজান, এটা কিন্তু বড় শিরিক, বড় শিরিক এগুলা। আল্লাহ না করে কে অবস্থা কেউ মারা যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যে গায়রুল্লাহর ইয়াকিন অন্তরের মধ্যে, এগুলো বড় শিরিক, কিন্তু এগুলো বড় শিরিক। ওগুলো করবো সুন্নাত হিসাবে, ওইগুলোর প্রতি কোনো ইয়াকিন থাকবে না। ইয়াকিন থাকবে কোথায়? ইয়াকিন থাকবে কোথায়? সেই ইয়াকিন তো আজকে মুসলমানের অন্তরে আমি খুঁজে পাইনি। আল্লাহ যে রিজিকের মালিক, এই কথার ইয়াকিন সাধারণ মুসলমানের মধ্যে নাই, অধিকাংশ আলেমের মধ্যে। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না। কথা ঠিক কিনা? তো সংখ্যায় খুব সীমিত, আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ আছে। কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে আল্লাহ রিজিকের মালিক এই কথার ইয়াকিন আমি খুঁজে পাই না। তার বাস্তব প্রমাণ না, আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না যেই কথা দ্বারা আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। একেবারে বাইন মাসের মতো বয়ান করি, চাকরি বাঁচানো ওয়াজ যারে কয়। কি কথা ঠিক কিনা? বর্তমান অধিকাংশ খতিবের গোষ্ঠী হক কথা কয় না, যদি চাকরি চলে যায় খাবা নাকি, না খেয়ে মরা লাগবে না। আরে ও তো চাকরি রে বানাইছে রিজিকের মালিক, ও তো মুশরিক, ওর পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নাম যাবেন, গোষ্ঠী শুদ্ধ। আল্লাহ রিজিকের মালিক এই কথা রেখে যদি ওর অন্তরে থাকতো, ও চাকরি জাকাত থাকে চিন্তা কখনো করতো না। ও হক কথা বলতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতো না। কথা ঠিক কিনা? যারা বলেন একের বাইনে মাসের মতো বয়ান করে একটা হক কথা কয় না। কথা ঠিক না? অথচ রসুলের পরিষ্কার হাদিস জানিয়ে শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা শয়তান। আমি বলতেছি না, বলছেন কে? রসুল বলছেন। রসুল জানিয়ে শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা শয়তান। আর কোনো বোবা শয়তানের পিছনে নামা যায়? এই বোবা শয়তানের পিছনে নামা যায়? চাকরি বাঁচানো ওয়াজ করে বদমাইশ আলেম হইছে, বিয়াক্কেল কুতাকার। নাইদুদ্দিনের গজল মনে পড়ে যায়, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়াক্কেলে গোষ্ঠী গদি একা কান দখল করে বলছে, খতিব সাজিছে, অথচ একটা হক কথা কয় না বর্তমানে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই বিয়াক্কেল, তুই না একজন আলেম? আমার নবী বলছে ইন্নাল উলামা
আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম নবীদের ওয়ারিস। বিয়াক্কেল কোথাকার, তোর নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে? বিয়াক্কেল, তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা কে ঠ্যাং কাঁপে তোরে গুলি করে মারা হতো। আলেম নামের কলঙ্ক ওগুলো, আলেম নামের কলঙ্ক ওগুলো। মসজিদ থেকে জুতো পিটাই করে বিদায় করবেন, জুতো পিটাই বিদায় করবেন। যারা হক কথা বলতে পারে তাদেরকে মসজিদে জায়গা দেন। বিয়াক্কেল কোথাকার, এই তো চাকরি তোরে খাওয়াই রে বদমাস, তুই না একজন আলেম, তো চাকরি তোরে খাওয়ায়। বিয়াক্কেল, এই তোর ইমান? হ্যাঁ, মুশরিক কোথাকার। তুই হক কথা বল, চাকরি চলে যাবে। আমি কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ তোকে না খাওয়ায় রাখবে না। হক কথা বল। থামেন, থামেন। তুই হক কথা বল, তোর দায়িত্ব। তুই একজন আলেম, তুই কোরআন শোনার লোক হক কথা বলবি, এটা তোর দায়িত্ব। হক কথা বল, চাকরি চলে যাবে, আল্লাহ তোকে না খাওয়ায় মারবে না। কসম খোদার, রিজিকের মালিক তোর ওই চাকরি না, রিজিকের মালিক আমার মাওলা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। তুই হক কথা বললে তোর চাকরিতে খেদাই দেবে, দিক। কালকে আর এক ইমাম আসবে, সেও যদি হক কথা বল, তারে খেদাবে, খেদাক। পরশু আর এক ইমাম আসবে, তাকে খেদাবে, খেদাক। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে ওই মসজিদ কমিটির গোষ্ঠী নামাজ পড়ানোর লোক তালাশ করে পাবে না। নামাজ পড়ানোর লোক তো দূরের কথা, ওর বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোক তালাশ করে পাবে না। তখন দেখবি তোর পাও ধরতে চাইছে আবার। তুই খালি হক কথা বল, তোর পাও ধরবে ওরা। দেখ, আমি বললাম, এখন তো তুই ওর পাও টিপিস। হ্যাঁ, মসজিদের ইমাম হইয়ে সভাপতি জুতো নিয়ে বাক্সের মধ্যে থই উঠইয়ে, সভাপতি খুলে তুই উঠে চলে গেছে, ইমাম সাহেব ওই জুতো নিয়ে বাক্সের মধ্যে থই। ওই ইমাম, এই গোলামের বাচ্চা গোলাম, তোর ওই জুতো দিয়ে ভিটেতে পারতাম তো রে। তুই একজন আলেম, আলেমের ইজ্জত শেষ করছিস তুই। বিয়াক্কেল বদমাইশ তো আমার আল্লাহর গোলাম না, তো কমিটির গোলাম। ইমামতি করতে এসে বদমাইশ কোথাকার। কে তোকে ইমামতির অধিকার দিবে? ইমাম মানে হলো নেতা। ইমামের কথায় মসজিদের মুসল্লিরা উঠবে আর বসবে। যত বড় নাপিতের বাচ্চা নাপিত হোক না কে, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে প্রেসিডেন্ট, হতে পারে ডিসি, এসপি, ওসি, মুসি। ইমামের উপর কথা বলার একটা শরীয়ত কাউকে দেয় নাই। ইমামের উপর কথা বলার একটা শরীয়ত কাউকে দেয় নাই। ইমাম হলো মসজিদের অল ইন অল। ইমামের কথায় মুসল্লিরা উঠবে আর বসবে। তুই গোলামতি করো, বদমাইশ কোথাকার। তোর ইমামতি করার এখতিয়ার নাই, ও চাকরি ছাড়, বদমাইশ। খারাপ লাগতেছে আপনাদের? অন্তরে বড় ব্যথা। কোটি কোটি আলেমের বাগান এই বাংলাদেশ, যে দেশ শতকরা 92% মুসলমানের দেশ, কোটি কোটি আলেমের দেশ। এই দেশ আজকে পরিচালিত হচ্ছে কুফরি গণতন্ত্র দিয়ে। যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আরে কোরআন কি কয়? এই কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কেউ যদি গণতন্ত্র বিশ্বাস করে আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করে, কসম খোদার, ও বিনা দলিলে কাফের। মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যারা গণতন্ত্রের পক্ষে সমর্থন বা ভোট দেয়, ওর একটার ঈমান নাই, সব কাফের। আর এই গণতন্ত্র দিয়ে দেশ চলতেছে 92% মুসলমানের দেশ। এই আলেমের বাগান যেই দেশ, এই দেশ চলছে গণতন্ত্র দিয়ে। দেশে আলেমরা কি করে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে কিয়ামতে? রসুলের সামনে কি করে মুখ দেখাবে? আমার বেরেনে ধরে না। আল্লাহ পাক আমার আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। আরে জোরে কর না, আমি আরে জোরে কর না। বাংলাদেশে যত আলেম আছে, খালি আমরা আলেমের গোষ্ঠীর হেদায়েত পাইতাম, এ দেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়েছে। 100 বছর আগে আমরা আলেমের গোষ্ঠী হচ্ছে গোল আলু মার্কা। অধিকাংশ আলেম বর্তমানে গোল আলু মার্কা। গোল আলু চিনেন আপনারা? গোল আলু চিনেন? ও সব জায়গায় কাটে, বত্তায় কাটে, বাজিতে কাটে, চচ্চড়িতে কাটে, মাছের মধ্যে কাটে, গোস্তের মধ্যে কাটে, ডাইলের মধ্যে কাটে, খিচুড়ির মধ্যে কাটে, বিরিয়ানির মধ্যেও গোল আলু দেয়। আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ আলেম হচ্ছে গোল আলু মার্কা। আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। জোরে কান্না আমি, আরে জোরে কান্না আমি। হযরত ওলামায়ে কেরাম রাগ করেন না, রাগ করার জন্য বলি না, পাও ধরিছি। আপনি একজন আলেম, আপনি একজন আলেম, আপনার কি করার কথা ছিল আর আপনি করতেছেন কি? কি জবাব দিবেন কিয়ামতে? আপনি একজন আলেম, পাও ধরিছি, ফেরে না, কোনো সময় আছে যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আপনি একজন আলেম, ও চাকরি আপনারা খাওয়ায় না। আপনার রিজিকের মালিক আমার মাওলা।
খালি যে খতিবের গোষ্ঠী বাইন মাসের মতো বয়ান করে তা না, বর্তমান আমরা বক্তার গোষ্ঠী অধিকাংশ বক্তা করে বাইন মাসের মতো বয়ান করি আমরা। একটা উচিত কথা কয় না বর্তমান বক্তার গোষ্ঠী, নাকি কয়? যদি জেলে যাওয়া লাগে ভয়, নাকি কয়? আচ্ছা, জেল তো তকদিরের মোয়ামেলা, কথা ঠিক না? জেল যদি আমার তকদিরে লেখাই থাকে, আমি যত বাইন মাসের মতো চলি বাঁচতে পারবো না। মিথ্যা চুরির বদনাম নিয়ে জেলে যাওয়া লাগবে, মিথ্যা জিনার তহমত নিয়ে জেলে যাওয়া লাগবে, ঠিক না? তকদিরে যদি লেখা থাকে আরে মামুন হক জেল কাটতেছে, কোন অপরাধে? এ তকদিরের মোয়ামেলা, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তকদিরের মোয়ামেলা। তো তকদিরের জেল যদি লেখাই থাকে, যত বাইন মাসের মতো চলবি তুই জেল থেকে মাপ পাবি না। মিথ্যা কেসে জেলে যাওয়া লাগবে, কথা ঠিক না? আর যদি তকদিরে জেল লেখা না থাকে, যত হক কথা বলি, জমিনের উপর আসমানের নিচে এমন কোন জেলখানা তৈরি হয় নাই যে জেলখানা আমাকে আটকে রাখার ক্ষমতা রাখে। যারা বলেন কথা ঠিক কিনা? যারা জেলে যাওয়ার বইতে হক কথা কেন, এগুলো তকদিরই বিশ্বাস করেন, এগুলো বিনা দলিলে কাফের, বিনা দলিলে। বর্তমান অধিকাংশ বক্তার গোষ্ঠী কাফের, ওরা তকদির বিশ্বাস করে না। তকদির যদি বিশ্বাস করতো হক কথা বলতে দ্বিধাবোধ করতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জেল যদি তকদিরে লেখা থাকে কোনো অবস্থাতে মাফ হবে না, কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন না, জোরে বলেন না। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা করতে রিজিকের মালিক কে? জোরে বলেন কে? নাকি লক্ষ্মী, নাকি জমিন, না ব্যবসা, না চাকরি? এই রে মুসলমান, কোথায় তোর ইমান? বিয়াক্কেল মুসলমান, দাবি করো মুসলমান, তোর ইমানই তো নাই, তুই তো মুশরিক হরিপদর মতো। অন্তরে হাত লাগান প্রত্যেকের অন্তর বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো হরিপদ ডাক্তারের কাছে নিলাম বলেই রক্ষা, না বিশ্বাস এরকম? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলাম বলেই বাঁচিয়েছে। কি আছে না এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? অন্তরে হাত লাগান, হায়াতের মালিক কে? আবার মিথ্যে কথা কয়। অন্তরে কারে বসাইছেন? মুখে কন আল্লাহ, অন্তরে ডাক্তার। অন্তরে আল্লাহ যদি হায়াতের মালিক এই বিশ্বাস অন্তরে থাকতো, আপনার স্ত্রী অসুস্থ হোক আর সন্তান অসুস্থ হোক, আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, পড়ে আল্লাহর কাছে হাত তুলতেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। এরপরে ডাক্তারের কাছে যাইতেন, ওষুধ খাওয়াইতেন। ডাক্তার দেখানো নিষেধ না শরীয়তে, বরং ডাক্তার দেখানো সুন্নাত। অসুস্থ হলে ডাক্তার দেখানো কি সুন্নাত, ওষুধ খাওয়া কি সুন্নাত। সুন্নাতের আমলও জরুরি। ডাক্তারও দেখাবো, ঔষধও খাওয়াবো, একিন থাকবে কোথায়? একিন থাকবে কোথায়? ওই সেই একিন তো অন্তরের মধ্যে নাই বাজান। এই একিন অন্তরে ছিল হযরত সাহাবায়ে কেরামের, যে আল্লাহই সব কিছুর মালিক, কথা ঠিক না? তাই তো জুতোর ফিতা ফিরে গেছে, জানে যে বাজারে যে কিনা লাগবে। এরপরে ওযু করে আগে নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ শেষ করে হাত তুলছে, আল্লাহ আমার জুতার ফিতে ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এরপরে বাজারে যে কিনছে, ওই যে বাজারে কিনছে, ওইটা হলো সুন্নাতের আমল। ওই যে কি সুন্নাতের আমল। একিন কোথায় ছিল? আল্লাহর প্রতি। এই জন্য আগে ওযু করে আল্লাহর কাছে দাঁড়াইছে, কথা ঠিক না? জোরে বলেন। তা আমার একিন ডাক্তারের উপরে, জন্য আগে ডাক্তারের কাছে দৌড়ই। আল্লাহর উপরে কিন যদি আমার অন্তরে থাকতো, আমি আগে আল্লাহর কাছে দৌড়তাম, কথা ঠিক না? এই অসুস্থ হইলে আগে কোন জায়গায় দৌড়ন? হ্যাঁ, আবার মুখে কেন আল্লাহ হায়াতের মালিক, লজ্জা করে না? মুখে একটা অন্তরে একটা তারে কয় কি? মুখে একটা অন্তরকে তারে কয় কি? তাজা মুনাফিকের গোষ্ঠী আমরা, তাজা মুনাফিক। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিক মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। আর শুধু মুখে স্বীকার করলাম ইমান না বাজান, মুখে তো স্বীকার করতেই হবে, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখায় দিতে পারে, নাম হচ্ছে ইমান। টেকের আগাছায় ভরপুর ইমানের জমিন। এই অবস্থায় মরবে না, ডাইরেক্ট জাহান্নামে, একেবারে ডাইরেক্ট, কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। আরে মুসলমান কত নিচেই নামছে জানে না? দাঁত পড়ে গেছে, ওর বাপ মাসিকেই দেয়, দাঁতটা নিয়ে ইন্দুরি গর্তের মধ্যে, ইন্দুরি কাছে ছোট দাঁত চা, ইন্দুরির মতো ছোট দাঁত হবে না, বাপ মাসিকেই দেয় সন্তান দেয়। শিরিক শিখাই কিভাবে দেখেন? আচ্ছা, দাঁত ছোট বা বড় দেওয়ার মালিক কে? দাঁত ছোট বা বড় দেওয়ার মালিক কে? তুই যে বদমাইশ, তোর বাচ্চারা শিখেলে ইন্দুরি গাড়ি দিয়ে ইন্দুরি কাছে দাঁত চাতি, এই বদমাইশ, ওরা তো মুশরিক বানালি তুই নিজে। কয় রাত্রিরে গেছে, এখন আর ঘর থেকে হাবাই করা যাবে না, লক্ষ্মী বেজার হবে। কি কয় না মুসলমানরা? কয় না রাত্রিবেলা টাকা দিয়া যাবে না, লক্ষ্মী বেজার হবে। ওরে বদমাইশ, লক্ষ্মী বেজার হবে, বদমাইশ। লক্ষ্মীরে বেজার করাই তো তোর দায়িত্ব, তুই ইমানদার।
তুই তো লক্ষ্মীর পূজা করিস নে, তুই তো আল্লাহর পূজা করিস, কথা ঠিক না? ওই লক্ষ্মী যাতে বেজার হয় হেই কামি তো তোর বেশি করা লাগবে রে বদমাইশ। রাত্রি তো টাকা বেশি দিতে হবে যাতে লক্ষ্মী বেজার হোক। এগুলো শিরিক, এগুলো শিরিক। আর এই অবস্থা মরিয়ে দেখেন না কেন, ডাইরেক্ট দেখেন আমি দায়, আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। আজকে মুসলমান ইমানের জমিন শিরিকের আকাশায় ভরিয়ে গেছে একেবারে। এই অবস্থায় মরেন না, খালি খালি মরিয়ে দেখেন। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, হরিপদ ষষ্ঠীর কাছে সন্তান চায়, মা ষষ্ঠীর কাছে, আর বদমাইশ মুসলমানের বাচ্চারা খাজা বাবার কাছে সন্তান চায়। হ্যাঁ, হরিপদ তো পাথরের মূর্তি আসবে, মাটির মূর্তি বানায়, তার কাছে চায়, আর বদমাইশ মানসির কাছে সন্তান চায়, মানসির কাছে। হ্যাঁ, সন্তানদার মালিক কে? এ সন্তানদার মালিক কে? তাও মরা মানুষের কাছেও চায় বদমাইশ যাইয়ে। জেতা মানুষের কাছে বৌডারে দিয়ে আসলি পেটের মধ্যে একটা ঢুকোই দিতে পারে, মরা মানুষের কাছে চায় বদমাইশের মিষ্টি। মাজারে যে সন্তান চায়, মাজারে, আরে কত বড় নিকৃষ্ট রে মুসলমান। এ হরিপদ মা ষষ্ঠীর কাছে যায়, তুই যাও মাজারে, তুই গাজী কালুর গান মানত করো, গাজী কালুর কাছে সন্তান চাও, বদমাইশ কোথাকার। হ্যাঁ, তোরে যদি আল্লাহর বেহেশত দিয়া লাগে, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেহেশতে যাবে। হরিপদ তোর মতো তো খারাপ কাম করে না। তুই ব্যবসা করতে যে মানুষের ঠগাস, তুই চাকরি করতে ঘুষ খাস, হরিপদ ব্যবসার মধ্যে মানুষের ঠকায় না, চাকরি করতে ঘুষ খায় না। ওর যদি খালি ইমানই থাকতো, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেহেশতে যাইতো। কথা কর না কে? হ্যাঁ, তুইও তো হরিপদ থেকে নিকৃষ্ট। ও মা ষষ্ঠীর কাছে সন্তান চাই বলে মুশরিক, আর তুই খাজা বাবার কাছে সন্তান চাও, বদমাইশ। গাজী কালুর কাছে সন্তান চাও, মাজারে সন্তান চাও। ওই হরিপদ থেকে তোর স্তর আরো কত নিচে তুই নিজেও ভাবতে পারবি না। তোরে যদি আল্লাহর বেহেশত দিয়ে লাগে, হরিপদে কোনো দোষ করে নাই। এগুলো সব জাহান্নামী, সব জাহান্নামী, এগুলো মুশরিক। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান। কি আলোচনা করব? মুসলমানের ইমানই তো নাই। আল্লাহ কয় নসিহত করে, ইমানদারের উপকার হবে, ইমানদারের ইমান বাড়বে। নসিহত করতে কইছে আল্লাহ, নসিহত করে ইমানদারের ইমান বাড়বে। যার ইমানই নেই তার আবার কি নসিহত? ইমানই তো নাই তোদের, তোরা কি ওয়াজ শুনবি? কি ওয়াজ শুনবি? ইমানই তো নাই, তোরা তো মুশরিক সব। ইমানদার আমি ইমানদার। হিন্দুর ঘরে জন্মেছিলাম কিন্তু এখন আমি ইমানদার, আমি মুসলমান, তোরা মুসলমান না। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান। আমি বলছি রোগের উপরে, গার উপরে মলম লাগাবো, আমি রোগের ট্রিটমেন্ট করব। আগে ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ, যদি ধৈর্য ধরে নিতে পারেন আপনারা। মলম নিয়ে আইসি বস্তা ভরে, কিন্তু লাগানোর সুযোগ দিল না। 9টার সময় দিত, দেখতেন কারে কয় মুসলমান বানায় থুয়ে যেতাম আজকে এলাকার মানুষরা। দেশে সে জায়গায় 11টায় নাই, কি ওয়াজ করবো বলেন? ফজরের নামাজ তো পড়া লাগবে না নাকি? হ্যাঁ, থামেন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান। কি আলোচনা করবো? কারণ ইমানই তো নাই মুসলমানের। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। আর গায়েবী যত খবর নিয়ে আসছে নবী রাসূলরা, আসমানি যত খবর, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক না? এর নাম হচ্ছে ইমান। এই আসমানি খবর, নবী রাসূলরা যে খবর নিয়ে আসে আসমান থেকে, এই খবরের প্রতি যাররা পরিমাণ সন্দেহ যদি আমার অন্তরে থাকে, আমি বেঈমান, আমি বেঈমান, আমি বেঈমান। কি ধরে বলেন? কথা বলেন ঠিক কি না? ফেরেশতাদেরকে কিনা কয়দিন দেখছেন? একটু কম দি দেখছেন কেউ বলেন ফেরেশতাদেরকে? আমার 2 কাঁধে 2 জন বসে আছে, বিশ্বাস করেন? নাম হচ্ছে কিরামান কাতিবিন। কি নাম? 2 কাঁধে 2 জন বসে আছে, 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা কথা কাজ সব লিপিবদ্ধ হইতেছে। আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? কি জোরে বলেন? বিশ্বাস করেন এগুলা? বিশ্বাস করেন? কাজ কলা আর কত মিথ্যে কথা কবেন। যদি সত্যি অন্তরে বিশ্বাস পয়দা হতো, 24 ঘন্টা 2 জন ফেরেশতা আমাকে মনিটরিং করতেছে, আমি ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকাইতে পারতাম না, ওজনে কম বেশি করে বেচা কিনা করতে পারতাম না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারতাম না, চাকরি করতে যে টেবিলের তলবে কামাই করার ধান্দা করতে পারতাম না। কি জোরে বলেন? এক কথায়, যত গভীর রাত্রিই হোক না কেন, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোনো অন্যায় কাজ বা গুনার কাছেও আমি যাইতে পারতাম না, যদি বিশ্বাসটা খালি অন্তরে পয়দা হতো। 2 জন ফেরেশতা 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে। কি বলেন? মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস নাই বাজান।
এগুলো বিশ্বাস করতেন হযরত সাহাবায়ে কেরাম অন্তর থেকে, তাদের অন্তরে বিশ্বাস পয়দা হয়েছিল। তাই তো যেই মানুষটা ইসলাম গ্রহণের পূর্বে হায়াজ নেফাজের রক্ত পান করতো, এত নিকৃষ্ট মানুষ ছিল। যেই মানুষটা নিজের ঔরসজাত কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত অবস্থায় দাফন করতো, এত নিকৃষ্ট মানুষ ছিল। যেই মানুষটা তার কূপের থেকে, তার পুকুর থেকে আর একজনের উঠে পানি খাইছে, এইটা নিয়ে বংশ পরস্পরায় যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে গেছে দুই গোত্রের মধ্যে। নিজে মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়াত করে গেছে, আমি তো প্রতিশোধ নিতে পারলাম না, তুই প্রতিশোধ নিবি। এত নিকৃষ্ট মানুষ ছিল ইসলাম গ্রহণের পূর্বে। আর যখন ইসলাম গ্রহণ করছে, এই বিশ্বাসগুলো অন্তরে পয়দা হয়েছে, ওই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। আমি আপনি যদি এগুলো অন্তর থেকে বিশ্বাস করতে পারতাম, যেভাবে চলতেছি এভাবে চলতে পারতাম, আমার চলার গতিপথ পাল্টে যাইতো, আমার জিন্দেগির রোগ পরিবর্তন হয়ে যাইতো, আমিও সোনার মানুষ হয়ে যেতাম। তাহলে অন্তর থেকে বিশ্বাস যদি করতে পারতাম, দুজন ফেরেশতা আমাকে 24 ঘন্টা মনিটরিং করতেছে, এই বিশ্বাসটা খালি অন্তরে যদি পয়দা হতো, আমি কোনো গুনার কাজ জীবনে করতে পারতাম না। কি কথা ঠিক কিনা? আসলে এগুলো মুখে স্বীকার করি, অন্তরে পয়দা হয় না এই বিশ্বাস। বাজান পাও ধরিছি, এই মুখের স্বীকৃতিগুলো অন্তরে জায়গা দেন। বিস্তারিত আলোচনা করার সময় নয়, শুধু ইমানই আলোচনা করতে গেলে মিনিমাম 3 মাস দরকার, একটা না। মুসলমানের ইমানের বর্তমান যে অবস্থা, যেই পরিমাণে শিরকের আগাছা জন্মেছে ইমানের জমিনে, খালি ইমানই আলোচনা করতে গেলে 3 মাস টাইম লাগবে, একাধারে 3 মাস। তারপরে যদি কিছুটা শুদ্ধ হয় মুসলমানের ইমান, কিন্তু সেই সময় তো আমার নাই। বাজে একটু টাচ দিয়ে গেলাম, শিরিক মুক্ত ইমান তৈরি করেন যদি জান্নাতে যেতে মন চায়। ওই যে নুরানির ছোট ছোট বাচ্চারা হাদিস পড়ে, 1 নাম্বার হাদিস শরীফ, আকিলিস দীনাকা ইয়াকফিকা আলামালুল কলিল। শুনেছেন হাদিস? কেন শুনছেন কোনদিন? অর্থ কয়, অর্থ তোমার ইমানকে খাটিয়ে করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শোনেন নাই হাদিস? কেন রসুলের হাদিস, এটা রসুলের হাদিস। ফুলাপানের মুখ দিয়ে শোনেন তো, এই জন্য গুরুত্ব নাই। পোলাপান পরে এজন্য গুরুত্ব নাই। কত গুরুত্বপূর্ণ হাদিস, কল্পনা করতে পারবেন না। ও বাজান, মাছ ধরতে গেছেন বিলে, খাইলই নিয়ে, খাইল তলি হইল ফুটো, সকালের তে সন্ধে পর্যন্ত পুঁটি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, টাকি মাছ, শিং মাছ, রয়না মাছ, এগুলো ধরে ধরে খাইলের মধ্যে থবেন। সন্ধ্যের সময় তো সবগুলোই পাবেন নাকি? হ্যাঁ, কেন পাবেন না? খাইল তলি ফুটো নাকি? হ্যাঁ, আপনার ইমানের খাইলে তলি ফুটো, আমলের মাছ পাবেন কোন জায়গায়? হ্যাঁ, এই যে তাহাজ্জুদ মারেন, এই যে নফল রোজা রাখেন সানডে সানডে, বছরে বছরে নফল হজ মারতে যান, সদকা করেন, দান সদকা করেন, নফল সদকা, এই তো আমল করতেছেন জন্মের করা। ইমানের খাইলে তলি ফুটো, 4 পয়সার লাভ নাই, 4 পয়সার লাভ নাই। ইমানের খাইলের তলিটা মেরামত করেন, অল্প আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শিরিক মুক্ত ইমান তৈরি করেন, আপনার নফল ইবাদত লাগবে না, ফরজের উপর অটল থাকবেন, আপনি জান্নাতি। কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য নফল ইবাদতের দরকার নাই, শুধু ইমান আর ফরজের উপরে অটল থাকা দরকার। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর নফল ইবাদত যে যত বেশি করতে পারবে, সে আল্লাহ পাকে তত নৈকট্য লাভ করবে, তার জান্নাতের না যার নিয়ামত তত বেশি হবে, জান্নাতের মধ্যে তার মর্যাদা তত বেশি হবে। কথা ঠিক না? কিন্তু জান্নাতে যাইতে গেলে শিরিক মুক্ত ইমান দরকার, আর ফরজের উপর অটল থাকা দরকার। পাও ধরেছি, ইমানকে শিরিক মুক্ত করেন, আপনার তাহাজ্জুদ মারা লাগবে না, নফল হজ করা লাগবে না, নফল সদকা লাগবে না, নফল রোজা লাগবে না, ইমানকে শিরিক মুক্ত বানান আর ফরজের উপর অটল থাকেন, আপনি জান্নাতে। কি কথা বলেন না কেন? জোরে বলেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ইমান হলে 100 রূপে একটা সংখ্যা, যত ছোট হোক তার দাম আছে, আছে না? আছে না? ওই 1-এর পরে 0 লাগাইলে কত হয়? 10। আর একটা লাগাইলে, আর একটা লাগাইলে, আর একটা লাগাইলে 10,000, আর একটা লাগাইলে 1 লাখ, 10 লাখ, কোটি বাড়তেই থাকে, ঠিক না? বাম দিক থেকে একটা মুছে দেবেন, 0 যতগুলোই থাকুক, তো মেলা দাম নাকি? কে দাম নাই? হ্যাঁ, বাজান ইমান হলো এক, আর যত নেক আমল করেন এগুলো শূন্য, এগুলো সব শূন্য। ইমান ঠিক হবে, নামাজ পড়বেন 10 হবে, রোজা রাখবেন 100 হবে, জাকাত দিবেন 1000 হবে, হজ করবেন 10,000 হবে, বাড়তেই থাকবে। কথা ঠিক না? কিন্তু যদি ইমান ঠিক না থাকে, যত নেক আমল সব করেন, বদমাইশের 4 পয়সার মূল্য নাই, 4 পয়সারও না। এই জন্য আগে ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, ইমানি রোগের, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ। আমি বাজান বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। যেখানে মুসলমানের ঘা, সেখানে মলম লাগানোর চেষ্টা করি।
কবরে কেউ যায় নাই কোনোদিন, কবর সম্পর্কে যত খবর নিয়ে আসে নবী রাসূলরা সব গায়েবে, হাসরের সম্পর্কে সব খবর গায়েবে, পুলসিরাতের খবর সব গায়েবে। দেখছেন কেউ কোনোদিন এগুলা? জান্নাতের নাজ নিয়ামত দেখছেন? সব গায়েবে। জাহান্নামের আযাব গজব দেখছেন কেউ? সব গায়েবে। এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ইমানদার। আর ইমানদারকে ডাক দেওয়া কয় মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? বোঝা দরকার না? ওই হরিপদর দল কি কয়? ওই যে দাঁড়ায় দিচ্ছে হরিপদর দল। আমি তো মুসলমানদের পায়ে হাত ধরে করছিলাম ময়দান আসার জন্য। এখন যারা দূরে দাঁড়ায় সেগুলো তো হরিপদ আমি ধরে নিতে পারি না, কি কয়? আফসোস, ওই যে চলে যায়, তাও ময়দানে এসে বসেন, ওই দিক চলে যায়। দেখেন ওই যে হরিপদ সাইজ দেখেন, ওই জন্য চলে যায় ওই রাস্তার দিক, তাও ময়দান আসে বসে না। হ্যাঁ, এর কোন কাদার মুসলমান বুঝলাম না আমি। আসলে হরিপদত্তেও খারাপ হয়ে গেল। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার কি না? ইমানদারকে ডাক দেওয়া কয় মুসলমান হয়। যারা গায়েবকে বিশ্বাস করে তারা ইমানদার। আর মুসলমান কারে কয় বোঝা দরকার না? সংক্ষিপ্ত আলোচনা আসেন বাজান। বাপের নাম আব্দুল রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমান ঘরে জন্মিছি বলে আমি মুসলমান হয়ে গেছি এরকম না। তাই যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনো দিন, সে দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার আমিও ডাক্তার। দাবি করলে মানবে তার দাবি? একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আর বাপ উকিল আমিও উকিল। দাবি করলে মানবেন? ডাক্তারের পোলাকে তখনই আমি ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ যান মুসলমানের ঘরে জন্ম নেই, মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে আমাকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে। আর যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, সমাজের মানুষ আমার ঠিকই মুসলমান বলে মানবে। বাংলাদেশ সরকার আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমান দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, ঠিক কিনা? জন্মসূত্রে কখনো ধর্ম পাওয়া যায় না। জন্মসূত্রে তো ধর্ম যদি পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো। কি কথা বলেন না কেন? জোরে বলেন। জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করতে হয়, কথা ঠিক না? যিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি, তাও না। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করি, নরম বানায় খাই গরু, তারপরেও পেটের মধ্যে যে কত অসুবিধা ঘটায় না? কারো অ্যালার্জি সাথে, কারোবার প্রেশারে ধাক্কা মারে, কারোবার গ্যাস বাড়ে, কারোর আমসাতে, কারোর কষা হয় নাকি কান? হ্যাঁ, সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, তারপরেও অত সমস্যা ঘটায় গরুতি। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। কিন্তু গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, প্রকাশ্যে খায় না, গোপনে খায়। ওই দেখবেন কোরবানি আসার 10-12 দিন আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দেয়, এই কোরবানির দিন তোকের বাড়ি যাবানে, কিন্তু রাতে একটু গভীর হলে যাবানে, যাতে কেউ না দেখে। কি যায় না? আপনার বাড়ি একজন মুসলমান বন্ধু আছে আপনার কোরবানির দিন, তারাই কোরবানি গোস্ত দিয়ে খানা দিচ্ছেন, প্রথমে 2 টুকরা গোস্ত দেন, ফিরে আর 1 টুকরা দিতে যাবেন, আর দিস না পারতেছি না। কিন্তু আপনার হিন্দু বন্ধু যে আসে, ওর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটি দেয় একা। কি কথা কান না? তাহলে গরু খাইলে যদি মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? যেন গরু খাইলেও মুসলমান হওয়া যায় না। আবার চেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার এলাকায় কি কয়? মুসলমানি। আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য ভাষায় গ্রাম্য মহিলারা চেনুর মাথা কাটাও কয়। একদিন দেখি এক পুকুর ঘাটে 3 মহিলা এক জায়গায় এরকম কওয়া বলা করতেছে, অমুকির ফুল আছে নূর মাথা কাটছে, অমুকির ফুল আছে নূর মাথা কাটছে, মহিলারা কওয়া বলা করতেছে। আমার শুনতে খুব মজা লাগছিল কথাটার জন্য আমি কই আর কি মাঝে মাঝে। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বের করেছে, পুরুষের শরীরে বর্তমানে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যেই রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই। আর এই জন্য বর্তমান ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান। কি কথা কান না কেন? জনিবাজান খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না, ভালো করে বুঝতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে আলোচনা করবো না বাদ দেব? করবো? লোক এত উঠা বসা করলে কথা বলা যায় না।
আর আগেই তো বলছি তলপেট ভারী হয়ে গেছে, নিম্নচাপ শুরু হয়েছে, ওই যতই ফায়দরি পারবো না বসাতে। কি কথা ঠিক না? এমন সময় স্টেজে আইছি যখন তলপেট ভারী অনেকেরই, সেই ঈশান নামাজের আগে উজু ওস্তেঞ্জা করছে, এখন তলপেট ভারী, কাপড় ভিজে যায় যায় অবস্থা। এখন আমি যতই ফায়দরি বসতে পারবে? হ্যাঁ, উঠা বসা চলবেই, এ ঠেকানো যাবে না। আমার মাহফিলে লোক উঠা বসা করে না সাধারণত, ওই 9টার ভিতরে আমার দেয় স্টেজে। তখন তারা তো নিম্নচাপ আসে না মানুষের, আমার আলোচনা শেষ হয়ে যায় নিম্নচাপ আসতে আসতে। কিন্তু আজকে এমন সময় স্টেজে আইছি নিম্নচাপ অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগেই। তাহলে মুসলমান কারো আলোচনা করব? যার ইমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না, আর কেউ না। এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খোঁজ খবর শুনেছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ এই যে দুইটা গুণ যাদের মধ্যে আছে এরাই শুধু জান্নাতে যাবে। এ ব্যাপারে হাজারো খোঁজ খবরই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যার ইমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। নেক আমল কারে কয় এইটা আগে বুঝতে হবে, কথা ঠিক না? ইমানের আলোচনা একটু করিয়ে আইছি, এখন নেক আমল কারে কয় এটা হলো মূল আলোচ্য বিষয় আমার আজকে। আসেন, আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ নেক আমল, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই নেক আমল, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু এইগুলাই নেক আমল নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার নেক আমল হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। এক কথায় রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, কিন্তু কথাটা ভালো করে বুঝতে হবে। যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকাই করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাফ হলে ওইটাই হবে আল্লাহ পাকের নাফরমানি, কথা ঠিক কিনা? জোরে বলেন। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর যে মানুষের জিন্দগিতে নাই যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি কথা বলেন না? আপনারা বলেন থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা আছে? মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, বগলের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, হ্যাঁ, পায়খানা প্রস্রাবের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। আর যার ইমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আপনার ইমান আছে, রসুলের তরিকা আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আবার রসুলের তরিকায় জিন্দগি চলে ঠিকই, আপনার ইমান নাই, আপনিও মুসলমান না। এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা গুণের অধিকারী যে সেই হচ্ছে মুসলমান, আর এরাই যাবে জান্নাতে। এক কথায় মুসলমান রসুলের তরিকার খেলাফ কিছু করতে পারে না। এ টু জেড, আপ টু বটম, থুতু ফালার থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেখানে মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দগি চলতে হবে সুন্নাত তরিকায়। যা সর্বসেক্টরে সুন্নাত তরিকা ইখতিয়ার করে চলে আর ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। ও বাজান, আমরা তো লম্বা চড়া দাবি করি মুসলমান বলে, রসুলের তরিকার বালাইও তো নাই আমাদের মধ্যে। আছে কান ব্যবসা করি ইহুদি নাসারার মতো, চাকরি করি খ্রিস্টানের মতো, কৃষিকাজ করি হরিচরণের মতো, খানা খায় হায়ান জানোয়ারের মতো, পায়খানা প্রস্রাব করি কুত্তার মতো। কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে মুসলমানের বাচ্চারা, কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে। দেখি আর আশ্চর্য লাগে আমার কাছে। আপনাকে এলাকাতে ডাকায় জাতি গেলি যদি কুষ্টিয়া দিয়ে যায়, লালন শাহে তো পার হইয়ে যমুনা সেতুর আগে হোটেল আছে, আছে না? ওই হোটেলের সামনে যে গাড়ি দাঁড়ায় দেখবেন, হোটেলের গাড়ির স্টাফগুলোর তো ফ্রি খাওয়া, জামাই আদরের মতো আদর করে। আর গলা কাটে হলো যাত্রীদের 3 টাকার মাল 13 টাকা নাই, কথা ঠিক না? আর হোটেলগুলোতে যখন গাড়ি দাঁড়ায় যাত্রীদের 1 নাম্বার কাজ হয় গাড়ির থেকে নামিয়ে ওয়াশরুমে যাওয়া। কি কথা কন না? হ্যাঁ,
দীর্ঘ পথ যাওয়ার পরে তো তলপেট বাড়ি হয়ে গেছে, খালি করা লাগবে। ওয়াশরুমে যায় সবাই, যাইয়ে দেখি কুত্তার বাচ্চারা দাঁড়াই করে সেন খুলে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে দিয়েছে। যত প্রস্রাবখানা আছে ওই হোটেলগুলোতে একটা প্রস্রাবখানা বসে প্রস্রাব করার সিস্টেম নেই, দেওয়ালের সাথে কমোডা কাঁচ বাধাই থুয়ে দিয়েছে। ওই যে কুত্তার বাচ্চারা গাড়িতে নামিয়ে সেন খুলিয়ে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে। আমার মনে হয় যে পিছনতে যাইয়ে মাজায় তুলে লাত্তি মেরে মতির মধ্যে ফেলা দিতে পারতাম বদমাইশরে। আমি প্রস্রাব করার জায়গা খুঁজে পাইনি, না পাইয়ে শেষকালে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করলাম। আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক যত জানোয়ার পয়দা করছে দুনিয়াতে, কোনো জানোয়ারকে দেখছেন কোনদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এত সুন্দর কবজা আল্লাহ তাআলা দেয় নাই, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে সৃষ্টি করছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে সৃষ্টি করছে বসে পায়খানা প্রস্রাব করার জন্য। আর ওই মানুষ যখন খাড়ায় খাড়ায় মতো আল্লাহ কা উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আল্লাহ কয় না রে, কুত্তারও তো আদব আছে। কুত্তা এক ঠাং মুসা করে এক ঠাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ, ও দাঁড়ায় মুতে দুই ঠাঙে মুত লাগাইলো। আল্লাহ কয় বাল হো মাদাল, ওরা কুত্তার তো খারাপ, ও শুয়োরের থেকেও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, ওই বদমাইশ সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট, যেটা খাড়ায় খাড়ায় মতে কুত্তার মতো। কিডা কইছে? এই কিডা কইল? আল্লাহ কইছে যদি রাগ হয় তা সেই জায়গায় যে রাগ করে আমার উপরে না, আমি কিচ্ছু কই নাই তোমাকে। আল্লাহ কইছে ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট এই বদমাইশগুলা, সব থেকে নিকৃষ্ট। যৌবনকালে তো খাড়া খাড়া মতে নামাজ কালামের দাঁড়েও যায় না কোনো সময়। যখন দেখে যে দাঁত দুটি একটা নড়ছে, সহি কম দেহে, কানে কম শোনে, চোলও দুটি একটা দোজারিও ভাগ ধরছে, ওই সময় নামাজ পড়া ধরে। আর ওই সময় মসজিদে যাইয়ে বদমাইশ